2025 সালের আগস্টের প্রথম সপ্তাহ পূর্ব ইউরোপের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত। ইউক্রেনের লজিস্টিক চেইন ভেঙে পড়ছে। রাশিয়ার ড্রোন আর মিসাইলের আঘাতে ফ্রন্টলাইনে ভীতি ছড়িয়ে পড়েছে। কিন্তু এই সামরিক নাটকের আড়ালে চলছে আরেকটি রাজনৈতিক খেলা, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক জটিল ত্রিভুজের কেন্দ্রে। ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল সংযোগস্থল ডনিপ্রোপেট্রোভস্ক, যা পশ্চিম অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইউক্রেনের ফ্রন্টলাইন শহরগুলোতে পৌঁছে দেওয়ার প্রধান ধমনী, গতরাতে রুশ গেরান ড্রোনের হামলায় কার্যত অচল হয়ে পড়ে। বিস্ফোরণের পর চারদিক ধোঁয়ায় ঢেকে যায়। আহত সৈন্যদের রক্তাক্ত অবস্থায় সরিয়ে নেওয়া হয়, আর লজিস্টিক অফিসাররা তড়িঘড়ি করে বিকল্প রুট খুঁজতে থাকে। মিলিটারি ক্রনিকল জানায়, আংশিক ক্ষতিও এখানে পুরো সরবরাহ ব্যবস্থাকে ভেঙে দেয়। বিকল্প রুটও এই শূন্যতা পূরণ করতে পারবে না। এদিকে রুশ সেনারা ডোনেৎস্ক ও ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে একাধিক ফ্রন্টে অগ্রসর হচ্ছে। মালিয়েভকা, শেচনেভো, ইয়ানভারস্কে সব জায়গায় ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেঙে পড়ছে। প্রত্যেক গ্রামে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের কান্না আর গোলাবর্ষণের শব্দ মিলেমিশে যুদ্ধের এক নির্মম চিত্র আঁকে। লেফটেন্যান্ট কর্নেল আনাতোলি কোজেল, সাবেক 53তম ব্রিগেডিয়ার কমান্ডার, এক সাক্ষাৎকারে জানান যে ব্রিগেডগুলো 50% সক্ষমতায় চলছে। 20টি নতুন কোর্স তৈরির পরিকল্পনা অবাস্তব। 2023 সালে আক্রমণ ক্ষমতায় সোনালি সময় শেষ হয়েছে। অভিজ্ঞ যোদ্ধারা মারা গেছেন বা যুদ্ধের বাইরে। পশ্চিমা সরঞ্জাম ধ্বংস হয়েছে। মাঝারি পর্যায়ের কমান্ডাররা অচল। দুর্নীতি ও মিথ্যার রিপোর্ট সেনাবাহিনীকে ভিতর থেকে দুর্বল করেছে। ন্যাটো উপদেষ্টা না থাকলে ইউক্রেন অনেক আগেই ভেঙে পড়ত। কোজেলের কণ্ঠে হতাশার সঙ্গে ছিল দীর্ঘশ্বাস। আমরা জানি না পরের সপ্তাহে আমাদের সামনে কে থাকবে। আমাদের সৈন্য কমছে, মনোবলও ভেঙে পড়ছে। এদিকে 8 আগস্ট আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে যে গত 24 ঘন্টায় রাশিয়ার হামলায় অন্তত 3 জন বেসামরিক নাগরিক নিহত ও 19 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া রাতে 108টি শাহেদ ধরনের আক্রমণ ড্রোন, ডিকয় ড্রোন এবং রকেট চালিত কামিকাজে ড্রোন নিক্ষেপ করে। বিমান প্রতিরক্ষা 82টি ড্রোন ধ্বংস করলেও 26টি 10টি স্থানে আঘাত হানে। 8টি এলাকায় ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়। জাপোরিঝিয়া অঞ্চলে 14টি শহর ও গ্রামে 545টি হামলায় 2 বেসামরিক নাগরিক নিহত হন। ডোনেস্কে 10 জন আহত, খার্কিভে 5 জন আহত হন। খেরসনে 1 ব্যক্তি নিহত ও 1 জন আহত হন, যেখানে 3টি অ্যাপার্টমেন্ট ভবন ও 15টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সুমি অঞ্চলে 47টি বসতবাড়িতে প্রায় 110টি হামলায় 3 জন আহত হন। এইসব আক্রমণ দেখাচ্ছে যে মস্কো এখনও শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি নয়, বরং ক্রমেই ড্রোন ও রকেট চালিত অস্ত্রের উপর নির্ভরতা বাড়াচ্ছে। এই সহিংসতার মধ্যেই ওডেসা বন্দরে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ। সন্দেহভাজন এক অস্ত্র গুদামে এই বিস্ফোরণে মিসাইলের বিশাল মজুদ ধ্বংস হয়ে যায়। এলাকা জুড়ে জরুরি সরিয়ে নেওয়ার অভিযান শুরু হয়। প্রো রুশ সূত্র দাবি করছে এটি ছিল রুশ বাহিনীর নিখুঁত আঘাত। প্রো রুশ নিকোলাই আন্ডারগ্রাউন্ডের সমন্বয়ক সের্গেই লিদেভ জানিয়েছেন, ধ্বংস হওয়া স্থাপনাটি শুধু একটি গুদাম ছিল না, আরেক হামলায় বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিও টার্গেট করা হয়। সেখানে লাতিন আমেরিকান ও ইউরোপীয় যোদ্ধাদের পাশাপাশি ন্যাটো দেশের সক্রিয় অফিসারও ছিলেন বলে দাবি। আহতদের মধ্যে কাউকে হেলিকপ্টারে, কাউকে অ্যাম্বুলেন্সে সরিয়ে নেওয়া হয়। এই হামলার সময় পুরো ওডেসা অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। স্থানীয় গণমাধ্যম পরে বিস্ফোরণের খবর নিশ্চিত করে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় 2 থেকে 8 আগস্ট 2025 সাপ্তাহিক রিপোর্টে বলা হয়েছে, টিজ সেন্টার গ্রুপ 2725 ইউক্রেনীয় সেনা, 2টি ট্যাঙ্ক, 19টি সাজোয়া যান ধ্বংস করেছে। ভাস্টক গ্রুপ ইয়ানভারস্কয়ে মুক্ত করে
1530-এর বেশি সেনা, 9টি সাঁজোয়া যান, 2টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। ডেনিপার গ্রুপ 490-এর বেশি সেনা, 24টি গোলাবারুদ ডিপো, 39টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ধ্বংস করেছে। বিমান প্রতিরক্ষা ধ্বংস করেছে 8টি স্টর্ম শ্যাডো, 10টি হিমার্স প্রজেক্টাইল, 1508টি ড্রোন। যুদ্ধ শুরুর পর মোট ক্ষতি 24,485 ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, 75,356 ড্রোন, 664টি বিমান, 283 হেলিকপ্টার, 39,290 সামরিক যান। প্রতিটি সংখ্যা যেন এই যুদ্ধের নিষ্ঠুরতার একটি রক্তাক্ত অধ্যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন, এমনকি যদি পুতিন আগে জেলেনস্কির সঙ্গে না বসেন তবুও। নিউ ইয়র্ক টাইম জানিয়েছে ট্রাম্প এ বিষয়ে ইইউ নেতাদের সঙ্গে কথা বলেছেন, যেখানে জেলেনস্কিও শুনেছেন, কিন্তু কিয়েভ নীরব। ওলেগ স্যারেভ বলেন জেলেনস্কি এই ত্রিপক্ষীয় ধারণার কথা বলেননি, সম্ভবত তিনি জানেন এটি হারার খেলা। এই প্রস্তাবকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা ছড়িয়েছে। কেউ একে শান্তির আলোর আভাস মনে করছেন, আবার কেউ দেখছেন বিপজ্জনক এক জুয়া হিসেবে। রাশিয়া ধাপে ধাপে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ফ্রন্টে চাপ বাড়াচ্ছে, সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে প্রতিরোধ ভাঙছে। ইউক্রেনের পক্ষে সময় ও সম্পদের ঘাটতি তীব্র হচ্ছে। ন্যাটো একদিকে সতর্কতা জারি করেছে, অন্যদিকে অভ্যন্তরীণ বিভক্তি সামলাতে ব্যস্ত। ইউরোপ উদ্বিগ্ন, যদি ট্রাম্প সরাসরি রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তাহলে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ ইউরোপের হাত থেকে বেরিয়ে যাবে। আগস্ট 2025 রাশিয়া ঘেরাওয়ের ফাঁস টানছে, ইউক্রেন মরিয়া প্রতিরক্ষা চালাচ্ছে, আর হোয়াইট হাউস ও ক্রেমলিনে চলছে গোপন কূটনৈতিক চাল। এই যুদ্ধ কি কূটনীতির টেবিলে শেষ হবে, নাকি আরও রক্তাক্ত অধ্যায় অপেক্ষা করছে? উত্তর লুকিয়ে আছে পরবর্তী কয়েক মাসের মধ্যে। প্রিয় দর্শক, রাশিয়ার এই ভয়াবহ আক্রমণ এবং পুতিন ট্রাম্পের সম্ভাব্য মিটিংকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।